হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে 36 সাইজ ব্লাউজ কাটিং ফুল টিউটোরিয়াল শেয়ার করব। পদ্ধতিতে আপনারা যদি পেপারে ডাইস কেটে নেন তাহলে খুব কম সময়ের মধ্যে কাটিং করা যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমে লাইনিংয়ে কেটে নেব, তারপরে মেন কাপড়ে কাটিং করব। তো আমি ব্যাক পার্ট কাটিং করব, তার জন্য প্রথমে দুটি ভাঁজ দিয়ে কাপড়টিকে নিয়েছি। আমার হাতের দিকে আছে জোড়া সাইড, অপর দিকে আছে খোলা সাইড। এরপরে ঝুলের মাপ নিয়ে নিয়েছি। তো ঝুল এখানে টোটাল 15 ইঞ্চি নিয়ে নিয়েছি। ঝুল যা থাকবে তার থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে, ঠিক আছে। এরপরে এখান থেকে পুটের মাপ নেব। তো পুট নেব 5.5 ইঞ্চ। এখান থেকে আর্মহোল নেব 6 ইঞ্চ। এরপরে দাগ দুটি বক্স করে টেনে নিচ্ছি। এখান থেকে নেব ছাতির মাপ। তো ছাতি আছে 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ নেব 9 ইঞ্চি, আরও 2.5 ইঞ্চি আমি এক্সট্রা এখান থেকে নিয়ে নেব। তো আপনারা কম বেশি এক্সট্রা কাপড় নিয়ে নিতে পারেন। এরপরে এখানে টোটাল হয়েছে আমার 11 ইঞ্চ। তো কোমরের এখান থেকে নেব 1/2 ইঞ্চি কমিয়ে 11 ইঞ্চ। তো যখন সেলাই করব আমরা তখন ফিটিংসের মাপ নিয়ে কোমরের দিক থেকে সেলাইটি করে নেব। এরপরে আর্মহোলের শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চ ওপরে একটি পয়েন্ট করে দিয়ে এরপর ফিতাটা এইভাবে ধরবো, ধরে মিডিলটা বের করে দিয়ে রাউন্ড শেপটি দিয়ে নেব। এরপরে গলার ডিজাইনটি করার জন্য শোল্ডার থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চ এবং লম্বা নেব। আমি এখানে ছোট্ট গলা করব, তার জন্য লম্বা নিচ্ছি এখানে 5 ইঞ্চ। নিয়ে দাগ দুটি বক্স করে টেনে নিয়ে রাউন্ড শেপ করে নেব। কোমরের দিক থেকে টেকিংয়ের মাপ নিয়ে নেব। তো টেকিং চওড়া নেব 5 ইঞ্চ এবং লম্বা নেব 5 ইঞ্চ। নিয়ে 1/2 ইঞ্চ করে দুপাশ থেকে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো আমার সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেছে, এখন ফ্রন্ট পার্ট কাটিং করব। তো কাপড়টিকে দেখুন এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। আমার দিকে আছে খোলা দিক, অপর দিকে আছে বন্ধ দিক। এরপরে খোলা দিক থেকে 1.5 ইঞ্চি করে এক্সট্রা কাপড় নিয়ে দাগটিকে টেনে নেব। এরপরে দাগের পর থেকে ব্যাক পার্ট কাপড়টি এভাবে রাখবো, রেখে এর মাপ অনুযায়ী ড্রয়িংটি করে নেব। এই পর্যন্ত ড্রয়িংটি করে নিলাম। এরপরে ব্যাক পার্ট সরিয়ে রেখে সামনের পার্টের জন্য মাপগুলো নিয়ে নেব। তো এখানে সামনের গলা লম্বা নেব 6 ইঞ্চ এবং চওড়া নেব দাগের ভেতর থেকে 3 ইঞ্চ। নিয়ে দাগটি বক্স করে টেনে নেব। এরপরে পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্ট আছে আমার এখানে 9.5 ইঞ্চ, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব, টোটাল 11.5 ইঞ্চ। এখন দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। এখন এখান থেকে আমাদের কটুরির শেপগুলো দিয়ে নিতে হবে। এখানে ছাতি আছে 36 ইঞ্চি। তো 36কে 10 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে বেরোবে 3.6 ইঞ্চ। তো 3.6 ইঞ্চ নেব, আরও প্লাস করে 3.6 ইঞ্চ নিয়ে নেব। দুবার করে 3.6 ইঞ্চ আমাদের নিয়ে নিতে হবে। তারপরে এখান থেকে 1 ইঞ্চ আরও এক্সট্রা নিয়ে নেব। নিয়ে এবার এর টোটালটা দেখে নেব কত হয়েছে। তো এখানে আমাদের টোটাল পয়েন্ট হয়েছে। এরপরে দেখুন এখান থেকে নেব 1 ইঞ্চ 2 পয়েন্ট, এখান থেকে নেব 1 ইঞ্চ 2 পয়েন্ট, আবার এখান থেকেও নেব 1 ইঞ্চ 2 পয়েন্ট, এখান থেকে নেব 1/2 ইঞ্চ। এখন দাগগুলো মিডিলে এসে জয়েন্ট করে দেব। হালকা করে এখান থেকে রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপরে এখান থেকে তালপাট শেপ দেওয়ার জন্য 1/2 ইঞ্চি ভেতরে নিয়ে এবারে রাউন্ড শেপ করে নিচ্ছি। এখান থেকে 2.5 ইঞ্চ ভেতর থেকে একটি পয়েন্ট করে দিলাম, এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য। আর এখান থেকে নিলাম 5.5 ইঞ্চ। নিয়ে এরপরে শেপটি দিয়ে নেব। এরপরে এখান থেকে রাউন্ড শেপ করে নিচ্ছি। এখান থেকে 2 সুতোর মতো বাড়িয়ে নিলাম, নিয়ে এবার দাগটিকে কোনাকুনি করে টেনে নেব। তো আমাদের উপরে কটরি রেডি হয়ে গেছে। এখন 2 নম্বর কটরি রেডি করব। তো তার জন্য লম্বা নিলাম এখানে 4 ইঞ্চি। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। নিয়ে এরপরে এখান থেকে 1/2 ইঞ্চ ওপরে একটি পয়েন্ট করে দিয়ে হালকা করে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো আমাদের 2 নম্বর কটরি রেডি হয়ে গেল। এখান থেকে নিয়ে নিলাম 1/2 ইঞ্চ। এরপরে একটু হালকা করে কোনা করে এভাবে শেপ দিয়ে নিয়েছি। তো আমরা বেল পার্ট তৈরি করব। তো তার জন্য 4.5 ইঞ্চি নিচে একটি পয়েন্ট করে দিয়ে দাগটিকে স্ট্রেট করে টেনে নিলাম। এরপরে
এর চওড়ার মাপটা নিয়ে নেব। এইভাবে পেছনের পার্ট বসিয়ে তারপরে চওড়ার মাপটা নিয়ে নিলাম। এখন হালকা করে এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো আমার পুরো সামনের পার্ট রেডি হয়ে গেছে, এখন কাটিং করে নেব। তো আমি এখানে কাটিং করে নিয়েছি দেখুন। এরপরে হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য দুটি ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি, যেহেতু এখানে দুটি হাতা একই সাথে বের হবে। এখন ঝুলের মাপটি নিয়ে নেব। তো এখানে আমার টোটাল ঝুল আছে 10 ইঞ্চ, আরও 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল নেব 11 ইঞ্চ। এরপরে এখান থেকে ওপর থেকে 3 ইঞ্চ নিচে ডাউন করে দিয়েছি। এখন আরমোলের মাপ নিয়ে নেব। তো ব্যাক পার্ট অনুযায়ী আরমোলের মাপটি নিয়ে নেব। তো এইভাবে কোনাকুনি করে ফিতেটা ফিটিংস লাইন পর্যন্ত ধরবো। তো আমার টোটাল এখানে 7 ইঞ্চ এসছে। এখন এখানে কিন্তু আমরা সোজা করে ফিতেটা ধরবো। 7 ইঞ্চ নিয়ে নিলাম। এখন 2.5 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব। তো আমার এখানে কাপড়ের শর্ট পড়েছে, পরে জয়েন করে নেব। এখন মোহরি আছে 10 ইঞ্চ, 10 অর্ধেক হয়েছে 5 ইঞ্চ, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপরে আরমোলের শেপ দেওয়ার জন্য 2.5 ইঞ্চ দূর থেকে আমি শেপটা দিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারাও শেপ দিয়ে নেবেন, তাহলে পারফেক্ট ফিটিংস হবে। এরপরে কাটিং করে নিচ্ছি। এখন এক সাইড থেকে কিন্তু তালপাটের শেপ দিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি কিছুটা 1/2 ইঞ্চির মতো নামিয়ে তালপাটের শেপ দিয়ে নিয়েছি। এটা কিন্তু শুধু সামনের দিকেই হবে। তোমার সমস্ত কাটিং করা হয়ে গেছে। এখন এই কাটিংগুলো মেন কাপড়ের উপরে রেখে কাটিং করে নিতে হবে। আমার ভিডিওটি আজকের এই পর্যন্তই ছিল। নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো। তো আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।